এই জন্যই আমার বিএনপিকে চুজ করা। এবং দলের ব্যাপার এটা আসলে দল আমাকে মনোনয়ন দিবে কি না দিবে, ওমা এতে কে ডাকু দিবে কি না দিবে, তবে দলের হয়ে একজন কর্মী হয়ে কাজ করার অভিজ্ঞতা আমার থাকবে। ওয়া আমগো ফারজানা একটা সিতিয়া ফায়া নাও মা এতে আবার কন্তে বাসান দিল হঠাৎ করে দেখলাম যে গায়ে বয়ে গেল গা অনাবার কন্তে বাসান দিছে আমরা তো মনে করছি দুনিয়াতে নেই আফু গো আপনারা অনেক মিস করছিলাম সত্যি কথা যেটা আমার হবু বউরে যতটা মিস আমি করি তার চাইতে বেশি মিস আপনারে করছিলাম কারণ আন্দোলনের সময় খালি শুনতাম যে ও এ চোপ স্টপ অর আয় এই দিনে শুনতাম না হঠাৎ করে দেখলাম যে মোবাইলে তো এইসব আওয়াজগুলো আর শোনা যায় না এইসব আওয়াজগুলো আর দেখি না হঠাৎ করে দেখি গায়েব হয়ে গেছে আমি মনে করছি আমরা মনে করছি যে কেউ উদাও করে লাইছে গায়েব করে লাইছে হে তিয়া দুনিয়াত নাই মাগো মাগো এমনি একেবারে অফলাইনে যান গা মাঝে মাঝে আইয়া একটু সংবাদ সম্মেলন দেখা করে যাইতেন ওই এই ডাক দেয়া যাইতেন মাগো 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 আমরা তো অনেকে বিতে বিতে দেখছি আলোচনা করে হেতরে লইয়া কয় ফারজানা আক্তার সিতিয়া ফুজে ওই যে এইভাবে স্টপ উইথ গলার আওয়াজ দিয়ে উচ্চ স্বরে প্রতিবাদ করতো হেই সেরি হঠাৎ করে কই গেল গা কি হয়ে গেল গা হেই সেরিরে কারা গায়েব করে লাইছে একটু আলোচনা করেন এটা নিয়ে তো কেউ আর আলোচনা করে না তো যাই হোক অবশেষে আমরা আইছেন সংবাদ সম্মেলন দেখলাম যাক মনটা একটু শান্তি হইল এখন অন্তত কইতাম যে যাই হোক একটা সময় এতে নামা ছিল বাঘিনী তো আমরা মনে করছি যে বাংলার বাঘিনী হ্যাঁ আর এই দুনিয়াত নাই এখন মনে হইতাছে যে না আছে এখন কি আবার হুনতারুম এই মোবাইলের মধ্যে যে ওই এই এই আগে মোবাইলটা চালাইলে দাম মরে আয়া সামনে হতো ও চুপ ওই প্রতিবাদ গুলো ভালোই লাগতো মানে গলার একটা তেজ আওয়াজ ও ফাইন মানুষের মাইক দিয়েও এত জোরে তেজি উচ্চ আওয়াজ প্রতিবাদ করতে পারে না যাই হোক সবাই আল্লাহ সব কিছু দেয় না কিছু কিছু মানুষের আল্লাহ এমন একটা ধারণ ক্ষমতা দেয় কিছু কিছু মানুষের আল্লাহ কিছু কিছু প্রতিবাদিয়া দেয় সবারই কি আর সব প্রতিবাদ দেয় যাক অবশেষে এলাকাবাসীকে জানাইয়া যায় ফারজানা সিতিয়া আপু সংবাদ সম্মেলন করিয়া আছে অবশেষে ফারজানা আপু দুনিয়ার মধ্যে জিন্দা আছে আমরা মনে করছি যে কোনটাই কোন চিপার মধ্যে কেমনে কি গায়েব করিয়া লাইছে হেতি তো প্রতিবাদ বাংলাদেশে আবার প্রতিবাদী যারা আছে কণ্ঠস্বর যারা আছে যারা প্রতিবাদ করে সময় সাপেক্ষে তারা বেশি দিন থাকে না তাকে গায়েব করিয়ে দেয় ওই যে ওসমান হাদি হেবাডাও তো মোটামুটি প্রতিবাদ করতো তারা গায়েব করে দিছে এইভাবে কুন্দা কুন্দা কি সত্যের পথে যারা প্রতিবাদ করে ওদের টেম্পার বেশি দিন থাকে না বাংলাদেশ।